বন্ধুরা পাবে এবং এই চ্যানেলে আমি দিয়ে থাকি। তাহলে আমি এখন যদি নিতে পারি, তাহলে এখানে ধরো আমি রাইট বাটন ক্লিক পিকচারে গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন হুইথে গিয়ে ফায়ারফক্সে যখন ওপেন করছি, ওপেন করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এই যে কপি ইমেজ আছে, এই কপি ইমেজে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা এখানে
সেভ এজ দেওয়ার পর আমরা এখান থেকে ধরো আমি এটাকে ডেস্কটপে সেভ করব, তাহলে এখানে আমি কি করব, এই যে জেপিজি ফাইল আছে এখান থেকে সেভ করে দিতে পারি এবং দেওয়ার পর আমার এই যে ইমেজ এই ফাইলটাই আমি সেভ করে দেব, এখানে দিয়ে সেভ দেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ফটোশপও একইভাবে আমরা এখান থেকে এই যে যেটা এখানে বসাইছি এটাও আমরা ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে আমরা এখান থেকে ইমেজে গিয়ে এখান থেকে আমরা এই যে জেপিজি মোড আছে এই জেপিজি মোডে আমরা এটাকে এই দেখো জেপিজি মোড, এই জেপিজি মোড সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে এটা সেভ করে দেব। তাহলে আমি এখানে কি করলাম, জেপিজি মোডে গেলাম, গিয়ে এখানে দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখো এখন আমরা যদি ইমেজে চলে যাই, গিয়ে এখানে দেখো এখন যদি আমি এটা ভিউ করে দেখাই, এই যে এখানে রাইট বাটনে ক্লিক করলাম এবং প্রিভিউ দেওয়ার পর দেখো এখানে এটা শো করছে। তাই তোমরা এভাবে যেই তোমাদের ইমেজগুলো আসে অথবা যেসব ফটো, যেসব জন্ম নিবন্ধনের কাগজ, আইডি কার্ডের কাগজ, তারপরে বিভিন্ন কাগজ আসে, এগুলা তোমরা প্রিন্ট করতে পারো না বা এখানে কম্পিউটারে শো করতে পারো না, এভাবে তোমরা এগুলা শো করে নিতে পারো। তা এখানে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তা আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।